রাধে, আমি ধরা পড়ে গেছি রাধে, আমায় তুমি ক্ষমা করে দাও। কিন্তু রাধে, তুমি নিজেকে ছোট করো না। আমি কথা দিলাম তোমার ওই ময়ূরের রূপকে আমি বিফল হতে দেব না। ওই ময়ূরের রূপের পেখম আমি আমার চূড়ার উপরে রাখব, কারণ তুমি হলে আমার প্রেমময়ী রাধে, তুমি আমার সবার উপরেই থাকো। তাই তোমার স্থান আজ থেকে আমার এই চূড়ার উপরে রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। গোবিন্দ রূপ দর্শন করে রাধারানী আমার এবার সখীকে বলছে, সখী রে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। সখী ওরে, কত সুন্দর রূপ দর্শন করলাম রে সখী। ওরে, এ রূপ দর্শন করিয়া আর ঘরে থাকা যায়? তাই রাধারানী এবার রূপ দর্শন করে সখীদের বলছে, সখী রে, এবার আমার গোবিন্দ দর্শন করার ইচ্ছে হয়েছে। কিন্তু গোবিন্দ দর্শন করার ইচ্ছে হলে তো আর হবে না। গোবিন্দকে দেখা তো আর এত সোজা না, তাই না? গোবিন্দকে দেখা ইচ্ছে হলেও রাধার কোনো উপায় নেই। আবার কৃষ্ণেরও যদি ইচ্ছে হয় রাধাকে দর্শন করার, তাহলেও কৃষ্ণের কোনো উপায় নেই। কৃষ্ণের উপায় আছে একটাই, কি বলুন তো? শুধুমাত্র একটা যন্ত্র, যে যন্ত্র দ্বারা কৃষ্ণ বংশীধ্বনি করলেই রাধারানী বুঝতে পারতেন যে আমাকে এবার ডাকছে। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কথা মনে করছেন, আর অমনি তার সুন্দর মুরলী ধ্বনি করেছেন। মুরলী, বাঁশি, বেনু, এই বাঁশি কৃষ্ণ বাজাতেন। কিন্তু বাঁশি শুধু এক রকমের নয়, বাঁশি তিন প্রকার ছিল। বৃন্দাবনে কৃষ্ণ যে বংশীধ্বনি করতেন, এই বংশী প্রধানত তিন রকমের। একটার নাম হলো বেনু। যখন কৃষ্ণ চড়াইত ধেনু, তখন কৃষ্ণ বাজাইত বেনু। যখন কৃষ্ণ চড়াইত ধেনু, তখন কৃষ্ণ বাজাইত বেনু। তাহলে বাঁশি কখন বাজাতো না? কৃষ্ণের যখন রাধাকে দেখার ইচ্ছে হতো তখন বংশীধ্বনি করতেন। আরেকটি বাঁশি ছিল যার নাম হলো মুরলী, সব থেকে বড়, সব থেকে বৃহৎ। সেই মুরলীর ধ্বনি হয়েছিল একবার বৃন্দাবনে, যেদিন হয়েছিল রাসলীলা। তাই কৃষ্ণ এবার বংশীধ্বনি করছেন। তবে রাধারানী কৃষ্ণের রূপ দর্শন করেছেন, আর কৃষ্ণকে বংশীধ্বনি শুনেই কৃষ্ণকে মনে মনে বলছে, গোবিন্দ তুমি সবই পারো, কিন্তু কিন্তু বাঁশি রে, ও গোবিন্দ তুমি সবই পারো, কিন্তু কিন্তু আসলে ওই বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে, বাজাতে জানো না। ও বাঁশি
গোবিন্দ তুমি সবই ভালো পারো, কিন্তু কিন্তু বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, হরি 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 রে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। গোবিন্দ বাঁশি বাজালেই হলো? তোমার সময় নেই, অসময় নেই। আমি তো অন্যের ঘরের ঘরণ। আমার আমার শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, এমন ঘরে, এমন বাঘিনীর ঘরে, এমন কৃষ্ণ বাদিনীর ঘরে যখন তখন ডাকলে কি আর যাওয়া যায় গো? তুমি তুমি সবই পারো, কিন্তু তোমার তোমার সময় অসময়ের জ্ঞান নেই গোবিন্দ। তুমি আসলে বাঁশি বাজাতেই জানো না। কেন জানো? আমি যখন বসে থাকি ওই গুরুজনার মাঝে, আমি যখন বসে থাকি ও গুরুজনের মাঝে, আমি যখন বসে থাকি রে ওই গুরুজনার মাঝে, আমি যখন বসে থাকি রে ও গুরুজনার মাঝে, তখন নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, তখন নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও তখন বাঁশি, নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও ওগো নাম ধৈরা বাজাও বাঁশি। নাম ধইরা বাজাও বাঁশি, আরে আমি মরি লাজে বাঁশি রে, হরি 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 রে। ও বাঁশি ও বাঁশি রে, বাঁশি রে ও বাঁশি রে, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজানো জানো না। ওরে শুধু তাই না গোবিন্দ, আরো কি জানো? ওগো পার হইতে বাজাও বাঁশি রে, ওপার হইতে বাজাও বাঁশি রে, ও পার হইতে বাজাও বাঁশি রে, ওপার হইতে বাজাও বাঁশি রে, আমি এপারেতে শুনি ওপার হইতে বাজাও বাঁশি রে, আমি এপার হইতে শুনি।
गो भागिया नारी हम हैं 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 सातर नहीं जाने बशीरे ओ बशीरे बाशी बाजानो जानो ना बाशी बदन जानो ना हरी 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 बदन जानो ना बसी बदन जानो ना बसी बदन जानो ना बसी बदन जानो ना প্রাণ গোবিন্দ বংশীধ্বনি করলেন আর এদিকে রাধারানী গোবিন্দের বংশীধ্বনি শুনে পাগল